হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দীর্ঘ 3 দিন পরে ইউটিউবে ফিরে এসেছি, যদিও 3 দিন কারো ভিডিও দেখতে পারিনি বা নিজেও কোনো ভিডিও দিতে পারিনি। কারণ দেখা যায় যে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, আর ব্যস্ততার কারণ হচ্ছে আমি একটু দেশের বাড়িতে গিয়েছিলাম। আর দেশের বাড়িতে যাওয়ারও কারণ আছে, সেখানে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে দেখা গিয়েছে বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এগুলা আসলে করতে গিয়ে দেখা যায় যে আমার কিন্তু আসলে আর ইউটিউবে কাজ করা হয়নি। দেখা যায় যে 2 দিন কিন্তু দেশের বাড়িতে ছিলাম। আজকেই বাসায় এসেছি, তো বাসায় এসে ভাবলাম যে না, আপুদের সাথে তো কোনো রকম যোগাযোগ নেই, কারো ভিডিও ঠিক মতো দেখতে পারিনি বা কারো ভিডিও দিতে পারিনি। তাই আজকে একটা ভিডিও দেই। তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটাও আমি সকালের নাস্তা থেকে শুরু করেছি। এখানে সকালের নাস্তা আজকে ডিম টোস্ট করে নেব, তো তার কারণে আর কি ডিমটা ভেঙে নিয়েছি। যদিও আমার কাছে ডিম টোস্টটা ভালো লাগে না, আমার কাছে ঘি দিয়ে ধরেন পাউরুটি বা রুটি, দেখা গিয়েছে পরোটা বা এই যে এগুলো আর কি ব্রেড, সব কিছু ভেজে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমার ছেলেটা এভাবে ডিম দিয়ে ভেজে দিলে খেতে অনেক বেশি পছন্দ করে, তো যার কারণে ছেলেকে আর কি ছেলের জন্য এখানে ডিম টোস্ট করব, আর আমি আর কি ঘি দিয়ে ভেজে নেব। আসলে দেখা যায় যে প্রতিনিয়ত একই রকমের খাবার বা সব কিছুই দেখবেন একই রকমের টাইপের কোনো কিছুই কিন্তু আমাদের কাছে প্রতিদিন ভালো লাগে না। এক এক দিন এক এক রকম খাবার বা বলেন সব কিছুই কিন্তু আসলে ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি আর কি খাবারের মধ্যে বিভিন্ন রকমের ভিন্নতা রাখতে, কারণ আমার বাচ্চারা দেখা যায় যে খাবারে ভিন্নতা রাখলে একদিক দিয়ে কিন্তু বাচ্চাদেরও খেতে ভালো লাগে, অন্যদিক দিয়ে কিন্তু মুখেরও একটা রুচির পরিবর্তন হয়। তো যাই হোক, এখানে আর কি ডিম টোস্টটা করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা প্লিজ আমার ভিডিওটি দেখছেন, প্লিজ দয়া করে একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল। আর এত কষ্ট করে ভিডিও বানায়, ভিডিওতে কেন জানি ইদানিং ভিউজই হচ্ছে না। ইউটিউব মামা কি জানি না, কয়েকদিন পরে পরে আমার সাথে কি খেলা খেলে। কয়েকদিন পরে পরে দেখি শুধু আমার ভিডিওতেই, আমার চ্যানেলেই আর কি ভিডিওতে কয়েকদিন ভিউজ হয়, আবার কয়েকদিন একদম ভিউজ ডাউন হয়ে থাকে। আসলে এত কষ্ট করে ভিডিও বানানোর পরও যদি ভিডিও ডাউন হয়ে থাকে তাহলে কিন্তু মনটা অনেক বেশি খারাপ লাগে। আমি শুধু চিন্তায় থাকি আসলে আমার এখানে কোথায় ঘাটতি ছিল। হয়তো আমার ভিডিওগুলো আসলে দেখতে মনে হয় অনেক বেশি ভালো হয় না, বা এডিটিং ভালো হয় না, ভয়েসও মনে হয় ভালো হয় না, যার কারণে ভিডিওতে আসলে ওই পরিমাণ ভিউজ হয় না। অনেক আপুদের চ্যানেল ভিজিট করলে দেখা যায় যে আপুরা কিন্তু খুব কম দিন হয়েছে চ্যানেল খুলেছে, তারপরেও কিন্তু তাদের চ্যানেলে অনেক বেশি ভিউজ হয়। তবে জানি না কেন জানি ইউটিউব মামা আমার সাথে এরকমটা করে। তো যাই হোক, ইউটিউব মামা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা তুমি ঠিক করে দাও। তো যাই হোক, এখানে আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে সকালে নাস্তা রেডি করে নিয়েছি। তো এখানে 2 কাপ চা করে নিয়েছি, আর চা দিয়ে ব্রেড টোস্টটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আর কি, দুধ চা দিয়ে। যদিও আমি চাটা খুবই কম খাই, তারপরও মাঝে মধ্যে আর কি খাওয়া হয় আমার চা। আমি সবসময় চা খাওয়ার চেষ্টা করি না, কারণ আমার ওজন অনেক বেশি বেড়ে গিয়েছে এই যে দুধ চা খাওয়ার কারণে। তো যার কারণে আর কি আমি এখন বর্তমান সময়ে চাটা খুব কম খাওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, একদিক দিয়ে নাস্তা খেয়ে নেব, আর অন্য দিক দিয়ে সংসারের কাজকর্ম করব। আর আপনাদের সাথে আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, মধ্যবিত্ত পরিবারে কোনো টাকা সঞ্চয় না করেও অল্প বাজেটে কীভাবে কুরবানি দেবেন। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি দেখবেন অনেকেই আছে একদম মধ্যবিত্ত বলতে পারেন বা নিম্নবিত্ত বলতে পারেন, বা অনেকের আছে খুবই কম টাকায় ইনকাম, ধরেন মাসে 15,000 20,000 টাকা দিয়ে ভাড়া বাসায় থেকে সন্তানদের লেখাপড়ার খরচ চালিয়েও কিন্তু দেখা যায় যে কুরবানির টাকাটা ম্যানেজ করতে গেলে তাদের অনেক বেশি কষ্ট হয়। তো আমরা যারা মধ্যবিত্ত আছি চাইলেও কিন্তু সবসময় আসলে টাকা জমাতে পারি না। অনেকে আছেন যতই কষ্ট হোক একটু কষ্ট করে হলেও প্রতি বছরের শুরু থেকে টার্গেট নেন যে না, আমার কুরবানির জন্য টাকা জমাতে হবে, আর এই মনে করে কিন্তু পুরো 1 বছর তারা টাকা জমান। আবার অনেকে আছে এরকম টার্গেট করে চলাফেরা করেন না। তো আমি মনে করি কি আসলে অনেক সময় সঠিক একটা পরিকল্পনাই কিন্তু আমাদের জীবনটাকে বদলে দিতে পারে। তো অনেকে
যারা কুরবানির টাকা একটু একটু করে তিল তিল করে সঞ্চয় করে কুরবানির টাকা জমিয়ে কুরবানি দেন, তা সেটা তো মানে অনেক ভালো কথা। আর কুরবানি হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কিন্তু আমরা প্রতি বছরই কুরবানিটা দিয়ে থাকি। তো আসলে কুরবানির পশুকে কিন্তু 7 ভাগে ভাগ করা হয়। তো যার যেরকম মানে সামর্থ্য, আমি মনে করি কি সেই সামর্থ্য অনুযায়ী আর কি কুরবানিটা দেওয়ার চেষ্টা করে। আর আল্লাহর সন্তুষ্টির জন্যই যেহেতু আমরা কুরবানি দিই, কেউ কেউ আছে 7 জনে মিলে আর কি কুরবানি দেয়, কেউ আবার 5 জনে মিলে দেয়, কেউ আবার একাও কিন্তু কুরবানি দিতে পারে। তো আমাদের বর্তমান সমাজে যারা বেশি একটু উচ্চবিত্ত টাকা পয়সাওয়ালা, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু একা একা কুরবানি দেওয়ার চেষ্টা করেন। তবে যারা একদম আমাদের মতো মানে মধ্যবিত্ত বা আমাদের চেয়েও খারাপ অবস্থা, তাদের কথা চিন্তা করে আজকে মানে এই ভিডিওটা বানানো। ধরেন যারা সরকারি জব করেন বা দেখা গিয়েছে যে কোনো প্রাইমারি কোম্পানিতে বা যে কোনো একটা নর্মাল জব করেন, যাদের বেতন মাত্র 15,000 টাকা, তো তাদের উদ্দেশ্যে বলি, বা 20,000 টাকা। তো আপনারা যেহেতু সঞ্চয় মানে সারা বছর সঞ্চয় করতে পারেন না, তো এখন যেহেতু দেখতে দেখতে কুরবানি ঈদও চলে এসেছে, এই মুহূর্তে কিন্তু আপনার সঞ্চয় করাটাও কিন্তু সম্ভব না। কবে টাকা সঞ্চয় করবেন আর কবে কুরবানি দিবেন? তার জন্য আমি মনে করি কি আসলে আমরা যদি, যারা দেখবেন সরকারি জব করেন বা যে কোনো প্রাইভেট কোম্পানিতে জব করেন না কেন, ঈদ আসলে কিন্তু সবারই কিন্তু একটা মানে স্যালারি দেওয়ার সাথে সাথে কিন্তু তাদেরকে একটা বোনাসও কিন্তু দেয়া হয়। তো যারা সরকারি জব করেন তাদের তো বেতন যত, আমি মনে করি অত টাকাই কিন্তু আসলে মানে যে বোনাসটা দেয়া হয় আর কি। তো তারা চাইলে, আমি মনে করি তাদের ইনকাম যেহেতু কম, তারা যেহেতু কোনো প্রকার সঞ্চয় করেননি, তো তারা চাইলে কিন্তু এই যে বোনাসে যে টাকাটা পান, ওই টাকাটা দিয়ে চাইলে কিন্তু আপনারা খুব অল্প টাকার মধ্যে কিন্তু কুরবানিটা দিতে পারেন। তো অল্প বাজেটে কিভাবে কুরবানিটা দেবেন আমি বলি। আসলে কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যেহেতু কুরবানিটা দিই। যে কোনো পশু ধরেন হাঁস মুরগি ছাড়া দেখা গিয়েছে ছাগল বা গরু, আপনার চাইলে কিন্তু এই যেই টাকাটা মানে বোনাস পান, ওই টাকাটা দিয়ে চাইলে কিন্তু আপনি একটা খুব ছোটো মানে কম টাকার মধ্যে বা কম বাজেটের মধ্যে একজন যে কোনো মানুষের সাথে শরিকে কুরবানি দিতে পারেন। আবার দেখা গিয়েছে যদি শরিক না পান, দেখা গিয়েছে কারো মানে বাজেট মাত্র 15,000 টাকা, কোনো 15,000 টাকা এখন বর্তমান সময়ে কিন্তু কোনো প্রকার শরিক পাওয়া যায় না। তো 15,000 টাকা দিয়ে কি করবেন? আমি মনে করি কি সবচেয়ে বেস্ট একটা উপায় হচ্ছে ছাগল কুরবানি দেয়া। তো যাদের ইনকাম খুবই কম, অল্প বাজেটে কুরবানি দিতে চাইলে বা যদি কোনো প্রকার টাকা সঞ্চয় না করেন আগে থেকে, তারা চাইলে কিন্তু ছাগল কুরবানি দিয়ে কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন। আসলে কুরবানি কিন্তু মাংস খাওয়ার জন্য না বা অন্যকে দেখানোর জন্য না, কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির নৈপথ্য লাভ করার জন্য। তা আমি মনে করি কি আসলে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে একটা কুরবানির জন্য একটা মানে খাসি বা ছাগল বলেন, ওইগুলোই কিন্তু যথেষ্ট। তো যাদের একদম ইনকাম কম, যারা খুবই অল্প টাকা অল্প বেতনে মানে চাকরি করেন বা অল্প বাজেটে সংসারটা চালান, তাদের কিন্তু সব দিক ভেবে চিন্তে হিসেব করেই কিন্তু সংসারটাকে চালাতে হয়। তো সব দিক ভেবে চিন্তে হিসেব করে সংসারটা চালাতে গেলে দেখবেন আপনারই কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যায়। আর বর্তমান সময়ে কিন্তু সব জিনিসের দাম অনেক বেশি। বর্তমান সময়ে এসে বাজারে গেলে মাথাই নষ্ট হয়ে যায়। মানে জিনিসপত্রের দাম এত বেশি, অনেক বেশি দাম বেড়ে গিয়েছে। 1 কেজি কাঁচা সবজি কিনতে গেলেও কিন্তু 100 টাকা থেকে 80 টাকার নিচে কোনো সবজি বাজার পাওয়া যায় না। তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমাদের মধ্যবিত্তদের হয়েছে দিশেহারা অবস্থা। আমরা কিন্তু আসলে এই কঠিন সময়ে এসেও কিন্তু সংসার চালাতে গেলে খুবই অল্প বাজেটে বা অল্প টাকায় অনেক বেশি কষ্ট করতে হয় বা অনেক বেশি হিমশিম খেতে হয়। জানি না আল্লাহ তাআলা দিন দিন কেন এরকমটা মানে এরকম করছে। আসলে আল্লাহ তাআলা করছে না। আমি যেটা বলবো, আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে বা এমন মানে কিছু কিছু ব্যবসায়িক আছে, যারা ইচ্ছে করেই কিন্তু সব জিনিসপত্রের দাম আর কি মানে অনেক বেশি উম, মানে বাড়িয়ে দিচ্ছেন। বা আবার দেখা যায় যে অনেক বেশি ঝড় বৃষ্টির কারণে, বা দেখা যায় যে ঝড় বৃষ্টির কারণে কিন্তু কৃষকরা ঠিকমতো শাক সবজি ফলাতে পারছে না, যার কারণে কিন্তু তরিতরকারির দাম অনেক বেশি আর সবজি বাজারটাও কিন্তু অনেক বেশি। এই যে দেখেন, আমরা কিন্তু যারা মধ্যবিত্ত আছি তাদেরই কিন্তু সংসার চালাতে অনেক বেশি হিমশিম খেতে হয়। আর আমাদের বর্তমান সময়ে যারা নিম্নবিত্ত আছেন তাদের কথা চিন্তা করলে আমার অনেক বেশি খারাপ লাগে। তারা কিভাবে কি করে সংসারটাকে চালাচ্ছেন, কীভাবে
কিভাবে কী করে সংসার ম্যানেজ করছেন। আসলে এগুলো যখন ভাবি তখন আমি মনে করি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের তুলনায় আমাদেরকে অনেক বেশি ভালো রেখেছেন। আসলে নিজে যেইখানে থাকি না কেন, যেই অবস্থানে থাকি না কেন, সেই অবস্থান থেকে আল্লাহর শুকরিয়া আদায় করাটা অনেক বেশি জরুরি। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারের অনেক কাজ করে নিয়েছি, সংসারটাকে গুছিয়ে নিয়েছি এবং তারা অল্প বাজেটে কিভাবে কুরবানি দিবেন তারও কিন্তু কিছুটা ধারণা দিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছিলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। তো আজকে দুপুরের রান্নায় কিন্তু মানে সবার পছন্দের আর কি বিরিয়ানি রান্না করলাম। আর দেখতে দেখতে কিন্তু কুরবানির ঈদও চলে এসেছে। আসলে ঈদের সময় কোন দিক দিয়ে যে মানে সময়টা চলে যায় আমরা নিজেরাই বলতে পারবো না। মাত্র কয়েকদিন আগে এই যে রমজান ঈদ গেল মাত্র, আর এখনই দেখেন আবার কুরবানি ঈদও কিন্তু চলে এসেছে। ছোটোবেলার ঈদগুলা অনেক বেশি মজার ছিল, মানে অনেক বেশি অপেক্ষায় থাকতাম কবে ঈদ আসবে আর কবে ঈদ করব। আর এখন বর্তমানে দেখেন মানে আমাদের জীবন থেকে কোথায় হারিয়ে গিয়েছে সেই দিনগুলা। এখন আর কেন জানি মনে হয় না, মাত্র কয়েকদিন আগেই মাত্র ঈদ করলাম আর এখনই কিন্তু ঈদ চলে এসেছে। আসলে ভাবতে গেলে কেমন লাগে তাই না? আমার কাছে মনে হয় দিন দিন কেন জানি দুনিয়াটা এমন হয়ে যাচ্ছে, কিয়ামত মনে হয় বেশি দিন নাই, খুব শীঘ্রই কিন্তু কিয়ামত চলে এসেছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম। তারপরে এখানে আর কি শসা কেটে নিয়েছিলাম। তো বিরিয়ানিটা এখানে আর কি একটু মানে সাজিয়ে নিচ্ছিলাম। আসলে অনেক আপুরাই তো দেখি যে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিও করেন। যদিও আমি আপুদের মতো এত সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে পারি না, তারপরে একটু চেষ্টা করি যে আমার ভিডিওটাও যেন ভালো হয়, সবাই যেন ভালোবেসে দেখে। তো জানি না কেন জানি ভিডিওতে এমন হয়, আমি নিজেও বলতে পারবো না। আচ্ছা আপুরা সবাই আজকে কমেন্টে বলে যাবেন আমার ভিডিও ভালো না লাগার বা ভালো খারাপ না ভালো হয়, এডিটিং কি ভালো হয় না খারাপ হয়, ভয়েস দেওয়া কি ভালো হয় না খারাপ হয়। কোনো দিন আপনাদের কাছ থেকে জানতে চাইনি, তার কারণে আজকেই চাইলাম আর কি। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু বিরিয়ানি একদম রেডি করা হয়ে গিয়েছে। তা আমার ছেলেরা, আর এটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল, তা আমার শুক্রবারের পরে যেহেতু আর কোনো ভিডিও দিতে পারিনি, তো শুক্রবারের ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ছেলে মেয়েরা কিন্তু মানে ছেলেরা আর কি নামাজ পড়তে গিয়েছিল। তো নামাজ থেকে আসার পর এখানে আমার মেয়ে আর আমার ছেলেকে আর কি খাবারটা দিয়ে দিয়েছে। আমার আরেক ছেলে তো মাদ্রাসায় পড়ে, সবাই জানেন। তো এখন আর কি আমার মেয়েকে খাবারটা খাইয়ে দেব এবং আমিও কিন্তু নিজে খাবারটা খেয়ে নেব। তো আমার ছেলে কিন্তু অনেক বেশি মানে লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতেই চায় না, যার কারণে আর কি আমি আর আমার মেয়ে আর কি এখানে খাবারটা খেয়ে নেব। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।